হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি পেইড অ্যাড সাইট নিয়ে চলে আসলাম। আজকের সাইটটির নাম হলো ট্রাফিক ফোর্স। এই সাইটে আপনারা দুইভাবে কাজ করতে পারেন। প্রথমত আপনি অ্যাডভাইজার হিসাবে জয়েন করতে পারেন, ইভেন আপনি এখান থেকে পাবলিশার হিসাবে জয়েন করতে পারেন। এদের অ্যাড ফরম্যাটগুলো অনেক। এই সাইট সম্পর্কে যদি আপনারা আরেকটু জানতে চান, আপনারা সরাসরি এদের যে গুগলে সার্চ দিবেন ট্রাফিক ফোর্স রিভিউ, এখানে দেখবেন অনেক ট্রাফিক ফোর্স সম্পর্কে দেওয়া আছে। এখান থেকে দেখে নেবেন ওদের সম্পর্কে। তো আমি এটা দেখালাম না, আপনারা সরাসরি এখান থেকে গুগল থেকে সার্চ করে দেখবেন, কারণ গুগল থেকে যেটা সার্চ করবেন সেটাই মেইন। গুগল কখনো আপনাদের ভুল ইনফরমেশন দেবে না। তো যাই হোক, আমি পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা সরাসরি কল ডাউন করে নিচের দিক যাই। এখানে দেখেন, এখান থেকে ওদের অ্যাডভাইজার কোয়ালিটিটা এখানে বলছে ট্রাফিক কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি ট্রাফিক। এখান থেকে ওখানে ইজি পাওয়ারফুল অ্যাডস ওরা প্রোভাইড করে, ট্র্যাকিং সিস্টেমটা ডিপলি ট্র্যাকিং সিস্টেম করে। তারপর এখান থেকে আপনারা এখান থেকে যদি জয়েন করতে চান জয়েন করতে পারবেন। তো আমরা তো এখানে জয়েন করবো না, আমরা একটু এদের সম্পর্কে জানি। এখান থেকে আরও বিস্তারিত দেওয়া আছে। আপনার এসএসএল যেটা আছে, এসএসএল সেফটি এসএসএল ওরা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, রিয়েল টাইম স্ট্যাটিস্টিক ওরা শেয়ার করে থাকে, রিয়েল টাইম বন্ডিং শেয়ার করে থাকে। ইভেন আপনার এখান থেকে সম্পূর্ণ প্রসেস আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন কী কী ওরা প্রোভাইড করে থাকে। এদের অ্যাড ফরম্যাট দেখেন, অ্যাড ফরম্যাটগুলো এখানে স্ক্রল ডাউন করে দেখেন, এখানে ওরা কিন্তু ইনস্ট্যান্ট ভিডিও প্রোভাইড করে থাকে। আপনি ভিডিওর মাধ্যমে আপনি এখান থেকে কম্পিউটার রান করতে পারবেন। টপ কনভার্সন, প্রিন্ট টার্গেট, তারপরে ইজি ইনফরমেশনস, হাই ভলিউম, হ্যাঁ সব কিছু দেখবেন। এখান থেকে ওদের ডিসপ্লে অ্যাডের মধ্যে আপনি যা যা পাবেন সব ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। ইভেন আপনি পপ আন্ডারের মধ্যে কী কী পাবেন সবগুলো এখান থেকে আপনি দেওয়া আছে। আপনি যদি আরও টাইপের অ্যাড ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে দেখে নেবেন কী কী অ্যাড ওরা এখান থেকে প্রোভাইড করে থাকে। এখান থেকে ওদের ট্রাফিক পার্সেন্ট দেখেন, ট্রাফিক বলছে ওদের এখান থেকে ট্রাফিক 98% ওরা ট্রাফিক দিয়ে থাকে। এখানে ডিপোজিট করে থাকে 150%। আর আপনার হলো রিটার্ন আসে, আমরা যে ডিপোজিট করি তার রিটার্ন আসে হলে 125%-এর মতো রিটার্ন আসে। দেখুন এখান থেকে অল ডেট ওরা অ্যাডগুলো প্রোভাইড করে থাকে। হ্যাঁ, এখানে সব বিস্তারিত দেখে নেবেন। দেখার পর আপনারা যে করবো, আমরা এখান থেকে যেহেতু আমরা অ্যাডভাইজার হিসেবে জয়েন করবো, জয়েন নিতে পারবো। তো জয়েন নেওয়ার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডভাইজার অ্যাকাউন্ট এখানে চলে আসবো। যদি পাবলিশার হিসেবে করেন তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে অ্যাকাউন্ট করার আগে আপনি কী করবেন, এখান থেকে সাপোর্টে আসবেন। আসার পরে এখান থেকে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ইভেন যে কোশ্চেন যে বিষয়গুলো আপনার জানার ইচ্ছা আপনি এখান থেকে জানিয়ে নিতে পারবেন। যদি কোশ্চেন থাকে এখানে লিখবেন, লেখার পর সেন্ড করবেন, সাথে সাথে রিপ্লাই দিয়ে দিবে। তো আমরা তো এখন দরকার নেই, আমরা যা কিছু জেনে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি অ্যাডভাইস হিসেবে জয়েন করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসবো। একটা কথা বলি বন্ধুরা, আপনারা যে এখানে অন্য অন্য নেটওয়ার্কের মতো অ্যাডভাইজিং অ্যাকাউন্টের মতো যে সাথে সাথে অ্যাকাউন্ট করলেন আর আপনার অ্যাকাউন্টটা দিয়ে দিল, সেটা কিন্তু দিবে না। আপনি কি করবে, ওরা রিভিউয়ে রাখবে, 2 দিন 1 দিন রিভিউ রাখবে। হ্যাঁ, 48 ঘন্টা রিভিউ রাখার পর বা 3 দিন রিভিউ রাখার পর তারপরে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা আপনাকে রিভিউ করার পর আপনাকে আপনার মেলে দিয়ে দিবেন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখেন অ্যাডভাইজার হিসেবে জয়েন করার পর এখান থেকে কনফার্ম রুলস এখানে আসলাম। আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে 5টি স্টেপ আমাদের পূরণ করতে হবে। হ্যাঁ, নাম দিতেই ওকে, ফার্স্ট নেম দিয়ে দিলাম এটা, লাস্ট নেম দিয়ে দিলাম এটা, তারপর আমরা এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের স্কাইপে অথবা টেলিগ্রাম, তো আমরা এখান থেকে স্কাইপে অথবা টেলিগ্রামটা দিয়ে দেবো। একটা স্কাইপে টেলিগ্রাম দিয়ে দিলাম বোঝানোর ক্ষেত্রে। তারপর নেক্সট আসবো, সবার এখান থেকে আমাদের কান্ট্রি, আমরা কোন কান্ট্রি ইউজ করি সেই কান্ট্রি দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি এখান থেকে কান্ট্রি দিয়ে দিই। তারপর এখান থেকে আমাদের রিজন, হ্যাঁ আমি কোন রিজনে আছি সেই রিজনটা দিয়ে দেবো, আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের সিটি, হ্যাঁ কোন সিটি সেটা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সিটি দিয়ে দিলাম। এখন জিপ কোডটা দিয়ে দেবো। এখন অ্যাড্রেস, আমাদের যে অ্যাড্রেস লাইনটা আছে অ্যাড্রেস লাইনটা দিয়ে দিলাম। তারপর আবার নেক্সট আসার পর দেখেন আমাদের এখান থেকে প্রোডাক্ট টাইপ, আমরা কি টাইপের অ্যাডভার্টাইজ করব, আমরা কি টাইপের ক্যাম্পেইন করবো, সেই টাইপের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে। তো আপনি এখান থেকে কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনি এখান থেকে লিখে দেবেন। তারপরে
আপনার প্রোডাক্ট এক্সাম্পল কিছু আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দেবেন। এটা আমার ওয়েবসাইটের ইউআরএল, এটা আমার ওয়েবসাইটের ইউআরএল। তো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সটে আসবো। নেক্সটে আসার পর আমরা যে ইমেল দ্বারা আমরা মেল করবো সেই ইমেলটা আমাদের এখানে কনফার্ম করতে হবে। যেমন আমি এখান থেকে পাসওয়ার্ড, যেহেতু আমার একটা ইমেল অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে টেম্পোরারি কিছু ইমেল দিয়ে আমি এটা অ্যাকাউন্টটা করে দেখি আপনার। আসার পর আমি টেম্পোরারি ইমেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমার এখান থেকে একটা পাসওয়ার্ড, আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করবো। করার পর এখানে বক্সে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের বলছে মেল একটা কনফার্মেশন মেল পাঠিয়েছে, সে মেলটা আমাদের রিসিভ করতে হবে, রিসিভ করে কনফার্ম করতে হবে। তবে একটা কথা বললি বন্ধুরা, আপনার মেলটা কনফার্ম করার পর আপনি সাথে সাথে লগ ইন করতে পারবেন না। আপনাকে কী করতে হবে, মিনিমাম 2 অথবা 3 বিজনেস ডে আপনাকে ওয়েট করতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য, কারণ ওরা এটা রিভিউ করবে, রিভিউ করার পর তারপর আপনাকে অ্যাকাউন্টটা ওরা দিয়ে দিবে। এখন আমার তো আগের একটা অ্যাকাউন্ট করা আছে, আমি ওইখান থেকে ক্যাম্পেইন করতে হয়। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমার এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার ইন্টারফেসটা প্রথম অবস্থায় এরকম দেখাবে। তো এখন পর্যন্ত তো এখানে কোনো ক্যাম্পেইন রান করা নেই, মাত্র অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। এখান থেকে আপনার ব্যালেন্স নেই, কোনো ব্যালেন্স নেই। আপনাদেরকে অবশ্যই ব্যালেন্স অ্যাড করতে হবে। মিনিমাম আপনাকে $50 আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সর্বনিম্ন $50 থেকে এখানে ডিপোজিট করা যায়। তো আমাদের প্রথমে কি করতে হবে, ড্যাশবোর্ড থেকে আমরা এখানে দেখতে পাবো, আমরা যদি এর আগে কখনো ক্যাম্পেইন রান হয় এখানে দেখতে পাবো কতগুলো আমার ডলার কাটছে, কত ইনফ্লেশন আসছে, কত ক্লিক আসছে, কনভার্সন কতগুলো আছে, সম্পূর্ণ প্রফিট আমরা এখান থেকে দেখতে পাবো। এখন মেন বিষয় হলো আমাদের পেমেন্ট ইনফরমেশনগুলো অ্যাড করার আগে প্রথমে আমরা তারপর পেমেন্টে আসবো। আসার পর এখান থেকে আপনি ভিসা, মাস্টার কার্ড অথবা আপনার পেক্সাম, ব্যাঙ্ক ট্রান্সফার, তারপরে আপনার পেমেন্ট ক্রিপ্টোর মাধ্যমে ইউএসডিটি যেটা আছে, তারপরে বিনান্স আছে, সেটার মাধ্যমে এখান থেকে ডিপোজিট করতে পারবেন। আপনি কত ডলার ডিপোজিট করবেন, $100, $200, $500 বা $2000। $100 যদি ডিপোজিট করেন মিনিমাম আপনাকে $50 উপর থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। তবে একটা কথা আছে, $100 যদি আপনি ডিপোজিট করেন $2 কিন্তু সার্ভিস চার্জ আপনার কাটবে। $2 সার্ভিস চার্জ কাটবে, এই জন্য আপনারা $102 দিবেন। $102 দিলে তাহলে আপনার $100 সরাসরি আপনার অ্যাকাউন্টে থাকবে। দেওয়ার পর এখানে যদি আপনার যদি কারো কোড থাকে, রেফার কোড, কুপন কোড থাকে, আপনি কি করবেন, ম্যানেজারকে নক দিবেন। এখান থেকে ম্যানেজারকে নক দিবেন, একটা কুপন কোড দিবেন, তাহলে আপনি এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন। কুপন কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবেন। এখান থেকে আপনার $104 আছে না, আপনার কোনো ভ্যাট ট্যাট কাটবে না, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার পে করলে পে হয়ে যাবে। তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে বিলিং ইনফরমেশন আসে, আপনার কোম্পানি নেম, ফার্স্ট নেম, কান্ট্রি, সিটি, স্টেট, তারপরে আপনার এখান থেকে অ্যাড্রেস, জিপ কোড, ফোন নাম্বার, ব্যাড ট্যাগ যদি থাকে দিবেন, না দিলে সমস্যা না, এমনি একটা 4 ডিজিটের সংখ্যা লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নাই। আমাদের মেইন বিষয় এখান থেকে আপনি ট্রাফিক স্টেট দেখতে পাবেন, আপনি রিপোর্ট দেখতে পাবেন, টুল দেখতে পাবেন, এপিআই কি দেখতে পাবেন, কন্ট্যাক্টস যদি কন্ট্যাক্ট করতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এখন আমাদের মেইন বিষয় সেটা হলো ক্যাম্পেইন করা, তাই না? আমরা কোথা থেকে ক্যাম্পেইন করবো, আমরা মাই ক্যাম্পেইনে চলে আসবো। মাই ক্যাম্পেইন থেকে আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে আসবো। ক্রিয়েট ক্যাম্পেইন আসা আবার প্রথমে আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে। আমরা যে নামে ক্যাম্পেইনটা করবো সে প্রথমে আমাকে সেই ক্যাম্পেইন নেমটা দিতে হবে। সাপোজ আমি এখান থেকে এটা আমি আমার ক্যাম্পেইন নেমটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে এখান থেকে আমাদের বাজেট, এটা কিন্তু অপশনাল, আপনি এখানে দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার কিন্তু অপশন আছে, আপনার এখানে দিব না আমরা, এটা অপশনাল রেখে দেবো, বা আপনি দিতে পারেন। আমি এখান থেকে দিলাম $100। এখন স্টার্ট ডেট আমি কবে থেকে শুরু করব, সাপোজ আমি আজ থেকে শুরু করব আর শেষ করব হলো আমি 4 দিনের, 1 2 3 4 অথবা 5 দিনের জন্য, 7 দিনের জন্য একটা ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আমাদের অবশ্যই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, আর যে কান্ট্রিতে আমরা সিলেক্ট করব সেই কান্ট্রি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ইংলিশ লিখে দেবো, এইখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিব। তারপরে এটা শেষ। তারপর আমরা এখান থেকে শিডিউল, আমি যদি আমার ক্যাম্পেইনটা শিডিউল করতে চাই শিডিউল করতে পারবো। সাপোজ আমি মানডেতে দেখাবো, মানডেতে কয়টার সময় দেখাবো আমি এইভাবে শিডিউল করে দিতে পারি, ঠিক আছে। ফ্রাইডেতে কয়টার সময় দেখাতে পারি আমি এইভাবে
শিডিউল করে দিতে পারে। আপনার অনুযায়ী আপনি শিডিউল করবেন, রিসার্চ করে কোন কোন সময় ইউএসএ ট্রাফিক মানে ওই যে কান্ট্রিতে আপনি ক্যাম্পেইন করবেন ওই কান্ট্রির ট্রাফিকগুলো অ্যাক্টিভ থাকে, সেভাবে রিসার্চ করার পর তারপরে শিডিউল করে দেবেন। ওকে, আর আপনি যদি ওয়াল চান ওয়াল ডিলিট করে দিতে পারেন। ওকে, বা উইকেন্ডেতে চান সেটা উইকেন্ডেতেও আপনি করতে পারেন। তারপরে আপনার এখান থেকে অপারেটিং সিস্টেম, আপনি কোন কোন ডিভাইসে আপনার ক্যাম্পেইনগুলো অ্যালাউ করবেন। যেমন আপনার মোবাইল আছে, মোবাইল থেকে বেশি দেবেন, কারণ মোবাইল ফ্রেন্ডলি কিন্তু ইউজার বেশি, হ্যাঁ মোবাইল থেকে দেবেন। এখন মোবাইলে আপনার বিভিন্ন রকম ক্যাটাগরিতে আছে, হ্যাঁ এখানে কোন কোন ইয়াতে দেখাবেন সেটা রাখবেন, আবার নাও রাখতে পারে। উইন্ডোজ ফোন আছে, তারপরে আপনার আইওএস আছে, তারপরে আপনার ব্ল্যাকবেরি আছে, যেটাতে হয় আপনার সেটা রাখবেন। যেমন এখানে ওয়াল থাকবে। এখন ওয়েব সার্চ আপনি কোথায় কোথায় দেখাবেন, ওয়েব সার্চের মধ্যে আপনি এখান থেকে ওয়েব সার্চও দিতে পারেন, হ্যাঁ আদার্স প্ল্যাটফর্ম দিতে পারেন। ওকে, এই দুটোই থাকবে, দুটোর সমস্যা নেই। ওকে, তারপরে আমরা এখান থেকে যেটা করবো ব্রাউজার। এখানে একটি কথা আছে, আপনারা এখান থেকে শুধু ক্রোম ব্রাউজারটা ইউজ করে দেবেন, কেননা এই ব্রাউজারগুলোতে বেশিরভাগ বট ট্রাফিক হয়। এই জন্য আমরা কী করবো, এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব। ওকে, ফায়ারফক্স এগুলো কোনো কিছু ইউজ করবেন, শুধু ক্রোম ব্রাউজারটা। ওকে, আপনি অপারে মেনুও দিতে পারেন, সমস্যা নেই। এখানে ডিভাইস টাইপ অল ডিভাইস থাকবে। আপনি দেখবেন যে আপনার অফারে কী কী চাইছে, কী কী ডিভাইসে অ্যালাউ করে অফারটা, সেই অনুযায়ী আপনার ডিভাইস এখানে অ্যাপ্রুভ করবেন। হ্যাঁ, এটাও অল থাকবে, এটাও অল থাকবে। এখান থেকে এগুলো সব ডিফল্ট অবস্থায় থাকবে, আপনি দেখবেন। আপনি যদি কোনো পোস্টাল কোডের মাধ্যমে আপনার ক্যাম্পেইনটা সাজাতে চান, তাহলে ওই যে কান্ট্রিতে আপনি ক্যাম্পেইন করবেন সেই কান্ট্রির পোস্টাল কোড অনুযায়ী আপনি এখান থেকে দিয়ে ক্যাম্পেইনটা রান করতে পারেন। বুঝতে পারছেন, ট্র্যাকিংটা অনেক হার্ডই ওদের। তারপর আমরা কী করবো, ক্যাম্পেইন আসার পর ক্রিয়েটে আসার পর দেখেন আমরা এখান থেকে নেক্সট পেজে আমাদের নিয়ে আসবে। টোটাল আমাদের 3টা পেজ স্টেপ ভেরিফাই করা লাগবে। হ্যাঁ, তারপর এখান থেকে আমাদের আবার নাম দিতে হবে, কিন্তু আমি ওই যে বললাম না ক্যাম্পেইন 1, হ্যাঁ ক্যাম্পেইন 1 দিয়ে দিলাম। এটা কিন্তু মেইন, এই 2 নম্বর পেজটা কিন্তু মেইন, এটাকে আপনি ভালোভাবে সাজাতে হবে। তারপরে আমাদের এখানটা বাজেট দিতে হবে। হ্যাঁ, টোটাল বাজেট কত আমাদের, হ্যাঁ টোটাল বাজেট আমাদের $100। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি এটা আপনি অ্যানামল করে ফ্রিকোয়েন্সি, এটা আপনি কী করবেন, অ্যানামল করার পর এটা এখান থেকে দেখবেন যে একটা ট্রাফিকের কাছে 24 ঘন্টায় আপনাকে কয়বার করে শো করবে আপনার পোস্টটা। আমরা এখান থেকে একবার লিখবো, হ্যাঁ সারা 24 ঘন্টা একটা ট্রাফিক আছে একবারই শো করবে। এখান থেকে অটো অপটিমাইজ, এটা অটো থাকবে। এখান থেকে ট্র্যাকিং আপনি এখান থেকে যেটা করবেন সেটা হলো এখান থেকে ক্রিয়েট আসবেন, আসার পর আপনার এখান থেকে নাম দিতে হবে। হ্যাঁ, অ্যাকশন নেম, এই ট্র্যাকিংটা আপনাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে, কারণ এই ট্র্যাকিংটা ভালোভাবে সাজালে আপনার ক্যাম্পেইন প্রফিটার ভালো আসবে। এখন আপনি কী চান, অ্যাকশন নেমটা আপনার যে ট্রাফিকের কাছে শো করবে ওটা কি লিড আকারে শো করবে, সেল আকারে শো করবে, না সাইন আপ আকারে শো করবে, না ভিউ আকারে শো করবে। আপনি যদি ভিডিও দেন তাহলে ভিউ দিবেন, আপনি যদি কোনো ওয়েবসাইট প্রমোট করতে চান তাহলে আপনাকে সাইন আপ দেবেন, বা আদার্স যেটা সেটা দিতে আমরা সাইন আপ দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের ট্র্যাকিং ডে, আমি ট্র্যাকিংটা কত দিনের জন্য ট্র্যাক করবো, সাপোজ আমি এখান থেকে 7 ডের জন্য ট্র্যাক করব। আমি এখান থেকে 1200 না, আপনি এখান থেকে 500 দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আমাদের যে ইউআরএলটা বলতে কোনটা, যেমন আপনার পোস্ট ব্যাক ইউআরএলটা, প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা পোস্ট ব্যাক ইউআরএল থাকে। ওই ইউআরএলটা নিয়ে আসবেন, এখানে নিয়ে আসার পর এখান থেকে ওই যে ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট ব্যাক ইউআরএলটা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে এখানে এটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে আসলাম। আপনি চাইলে এখানে আরও দিতে পারেন কিন্তু, হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখান থেকে এখানে ক্যাম্পেইন অন চলে আসছে। এখন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখান থেকে আপনি যদি কিছু কিওয়ার্ড দিতে চান, হ্যাঁ এখান থেকে কোনো কিওয়ার্ড ওরা সাপোর্ট টিমের সাথে আপনাকে কথা বলে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, তারপর এখান থেকে প্লেসমেন্ট, আপনি ক্যাম্পেইনটা আপনি কোথায় কোথায় অ্যাড নেটওয়ার্কে দেখাবেন, অ্যাড নেটওয়ার্ক বলতে ভিজিটরকে কোথায় কোথায় শো করবেন। সাপোজ আপনি এখান থেকে ফুটারে দেখাতে পারেন, ফুল ফুটারে দেখাতে পারেন, ফুল পেজে দেখাতে পারেন, ইন্ডেক্স পেজে দেখাতে পারেন, নেটিভ অ্যাডসে দেখাতে পারেন, ভিডিও স্লাইডার হিসেবে দেখাতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফুটারে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখন আমরা এখান থেকে কোথায় কোথায় দেখবেন যে কোথায় ইমপ্রেশন অ্যাভারেজ বেশি, হ্যাঁ পুশ অ্যাডস এটা দিয়ে দেবো।
তারপর এখান থেকে ফুল ফুটারে দেখাবো, এটা দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা সাইড একটু দেখবেন যেগুলোতে আপনার ইমপ্রেশন বেশি থাকবে সেইগুলোতে আপনার এখান থেকে সিলেক্ট করে এই পাশে প্লেসমেন্ট করে দেবেন। দেওয়ার পর আমাদের এখান এই পাশ থেকে বিটস দিতে হবে। বিটস কোনটা, যেমন আমরা পার ক্লিকে কত ডলার করে খরচ করতে, কত সেন্ট করে খরচ করবো সেটা। যেমন আমি এখান থেকে প্রত্যেকটা কান্ট্রি দেওয়া আছে, আমরা কান্ট্রি অনুযায়ী যদি চাই তাহলে আমরা এখান থেকে যদি ইউএসএ বা জার্মান যে কান্ট্রিতে আপনি ক্যাম্পেইনটা ডান করবেন সেই কান্ট্রি অনুযায়ী আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনার এখান থেকে দিয়ে দেবেন। যেমন ইউএসএ আমি এত দিয়ে দিলাম, হ্যাঁ, বিটস এত 0.08 সেন্ট এত করে দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে $1 আছে, আমরা $1 দেবো না, আমরা এখান থেকে 0.229943 এটা দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে আপনার বিভিন্ন বিট কোন প্ল্যাটফর্মে কত কাট বেশি সম্পূর্ণ এখানে কিন্তু ট্রাফিক আসবে কত সম্পূর্ণ এখানে একটা সিপিএম রেট দেখা দিয়েছে, হ্যাঁ। দেওয়ার পর আপনি যদি চাইলেন এখান থেকে সেট করে দিতে পারেন, হ্যাঁ, অথবা এখান থেকে আপনি ক্রিয়েটে চলে আসবেন। ক্রিয়েটে আসার পর আপনি এখান থেকে অ্যাডস যে আপনার ইম্পোর্ট করতে হবে, যে কোনো ইমেজের মাধ্যমে, প্রপান্ডারের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, নেটিভাইসের মাধ্যমে, ডেস্কটপ আমরা যেটা বা স্লাইডের মাধ্যমে করতে পারেন। আমরা এখান থেকে ইমেজ বা প্রপান্ডারের মাধ্যমে আমরা একটা ক্যাম্পেইন রান করলাম, প্রপান্ডার দিতাম। তারপর আমরা এখান থেকে যে বাজেটটা টাইটেলটা কিন্তু শো করবে, হ্যাঁ। দেওয়ার পর ক্যাম্পেইন নেম দেওয়ার পর আমাদের যে ডেস্টিনেশন লিঙ্ক, আমাদের অফার লিঙ্কটা আছে সেই অফার লিঙ্কটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে ডান দিয়ে দেবো। ডান দেওয়ার পর আমাদের এখান থেকে অ্যাড প্রিভিউভাবে দেখতে পারবো, ঠিক আছে। তারপর আমাদের এখান থেকে ক্রিয়েটে চলে আসবে। ক্রিয়েট হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা এইখানে চলে আসবে। আপনি চাইলে ডিলিট করে রাখতে পারবেন, পুশ করে রাখতে পারবেন। এখান থেকে স্ট্যাটাস দেখাবে কী অবস্থায় আপনার ক্যাম্পেইনটা আছে, অ্যাক্টিভ অবস্থায় না আপনার ডিক্লাইন করে দিচ্ছে, ঠিক আছে। এটা সম্পূর্ণ এখানে দেখাবেন। এটা আপনার অ্যাড আইডি, এখান থেকে আপনি চাইলে এই সেমভাবে আরেকটা কপি করে নিতে পারবেন, আবার এখান থেকে আরেকটা কপি করে নিতে পারবেন। এখান থেকে কত ডলার খরচ হলো দেখতে পারবেন, ইমপ্রেশন কত আসলো, ক্লিক কত আসলো, কনভার্সন কত আসলো, সিটিআর রেট কত, সম্পূর্ণ প্লেসমেন্ট এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি চান যে এডিট করতে চান না, এখান থেকে এডিট করে নিতে পারবেন, বুঝতে পারছেন। তবে একটা কথা বলি আবারও, যদি ক্যাম্পেইন রান করেন ভাই, অবশ্যই আপনাদের কিন্তু ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করতে হবে, হ্যাঁ। কোথা থেকে ক্লিক আসলো না আসলো সম্পূর্ণ ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করবেন, না হলে আপনি কিন্তু সম্পূর্ণ টাকা আপনার লস হয়ে যাবে, হ্যাঁ। ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করবেন অথবা পোস্টব্যাক ইউআরএল তৈরি করে নেবেন, বুঝতে পারছেন। তো এইভাবে কাজ করবেন। যদি কোনো কোশ্চেন থাকে, মন্তব্য থাকে, আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে ওইখানে আমাদের সকল ইনফরমেশন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আমাদের নক দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। বা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো দেখবেন, আসসালামু আলাইকুম।